বন্দ্যোপাধ্যায় জবাবি ভাষণের উপর যে আলোচনা, সেখানে শঙ্কর ঘোষ প্রশ্ন করেছিলেন আনন্দপুরে কেন যাননি মুখ্যমন্ত্রী, এবং তখন মুখ্যমন্ত্রীর বক্তব্য, তিনি প্রোটোকল মেনে সাধারণতন্ত্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি সেই কারণে যেতে পারেননি। তিনি পাঠিয়ে দিয়েছিলেন তার মন্ত্রীদেরকে, মন্ত্রীদের পাঠিয়ে দিয়ে দায় সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কোনো দায় নেই আনন্দপুরের মানুষগুলোর প্রতি। পাঁশকুড়া, ময়না, এতগুলো পরিবার হাহাকার করছে, তাদের পাশে দাঁড়ানোর কোনো প্রয়োজন বোধ করেননি। জীবনের দাম 10 লাখে ধরে 10 লাখ দিয়ে দায় সেরেছেন। ঠিক এই বক্তব্যের আদান প্রদান কি হয়েছে বিধানসভার মধ্যে, জানবো অনুপমের কাছ থেকে। অনুপম, শঙ্কর ঘোষের প্রশ্ন এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ঠিক কি বললেন? দেখো, অধিবেশন শুরু হতেই প্রথমে শুভেন্দু অধিকারীকে স্পিকার বলেন যে আপনি বলুন, বিরোধী দল হিসেবে আপনাদের তরফ থেকে কারা বলবেন। শুভেন্দু অধিকারী বলেন শুরুটা করবেন শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ যখন শুরু করেন তখন এই যে রাজ্যপালের ভাষণ, সেটা নিয়ে আলোচনা চলছিল। সেখানে রাজ্যের একাধিক কর্মসূচি তিনি উল্লেখ করেছে রাজ্য। এখানে শঙ্কর ঘোষ বলেন যেটা উল্লেখ করা নেই রাজ্যপালের ভাষণে, সেটা হচ্ছে এই আনন্দপুরের ঘটনা, যেখানে একাধিক ব্যক্তির মৃত্যু হলো, শ্রমিকের মৃত্যু হলো, সেই রকম একটা জ্বলন্ত সমস্যার কথা আজকে রাজ্যপালের জবাবি ভাষণে নেই কেন, এ প্রশ্ন তোলেন আজকে চিফ হুইপ। তুমি জানো, স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিতে গিয়ে তিনি বলেন যে তিনি এই ঘটনাটা সম্পূর্ণটাই নোটিশ করেছেন, তার কাছে খবর ছিল, ইনপুট ছিল, কিন্তু তিনি একটা অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন, সেই কারণে তিনি তার মন্ত্রীদেরকে পাঠিয়েছেন। এমনকি তিনি এ ঘোষণাও করেছেন বিধানসভার কক্ষের ভেতর দাঁড়িয়ে যে 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। যখনই তখন এই ঘোষণা করছেন, তখনই শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা তারা টেবিল চাপড়িয়ে প্রতিবাদ করেন। তারা বলেন মানুষের দাম কি 10 লক্ষ টাকা? তখন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা উত্তর দেন, কোনো দিন মানুষের দাম 10 লক্ষ টাকা হতে পারে না, কিন্তু একটা মৃত্যু দুঃখজনক, সেই পরিবারের পাশে সরকার থাকতে চাইছে, সেই কারণে এই আর্থিক অনুদানের কথা বারবার বিজেপিদের বিধায়কদের যে আসন রয়েছে সেখান থেকে প্রশ্নবান ছুড়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে কেন যাননি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুরে গেলেন না, তার কী কর্মসূচি ছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তার সাধারণতন্ত্রের একটা কর্মসূচি ছিল, কিন্তু তারপরেও একাধিক সময় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কেন তিনি আনন্দপুরের মতন এরকম একটা ঘটনা, যেখানে মর্মান্তিক ছবি আমরা বারবার গোটা বাংলার মানুষকে দেখিয়েছি, এই রকম একটা জায়গায় কেন রাজ্যের মুখ্যমন্ত্রী গেলেন না। বিজেপি বিধায়করা প্রশ্ন তুলতে শুরু করে দিল যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাওয়ার সময় পান, মুখ্যমন্ত্রী আনন্দপুরে যাওয়ার সময় পান না। এই পরিস্থিতি হয়ে উঠেছিল সেই সময় বাক্য বিনিময়, যদিও শুভেন্দু অধিকারী কিন্তু এই আনন্দপুরের ঘটনা নিয়েও তিনি প্রশ্ন। বেশ অনুপম, তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদেরকে আরো একবার ওয়েলিংটনের দিকে নজর রাখতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।